সজনে ডাঁটা অনেকভাবেই খাওয়া যায়, তার মধ্যে বিশেষ একটা রেসিপি, সেটা হলো সর্ষে বাটা দিয়ে সজনে ডাঁটা। এই রেসিপিটা তৈরি করতে গেলে প্রথমেই আমাদের বেটে নিতে হবে পোস্ত এবং কালো সর্ষে। বাটা মশলার একটা স্বাদ অন্যরকম হয়, আপনারা সবাই জানেন। তো আমরা আজকে সর্ষে বাটা দিয়ে যে সজনে ডাঁটার রেসিপিটা তৈরি করব, চলুন তাহলে শুরু করি। প্রথমেই বেটে নেব কালো সর্ষে এবং পোস্ত। আপনারা দেখছেন সমীর হেসেল। সমীর হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের রেসিপিটা বাঙালিদের একটা প্রিয় রেসিপি, এপার বাংলা ওপার বাংলার জনপ্রিয় একটা রেসিপি। এটা সবারই পছন্দের একটা রেসিপি। বেশি কথা না বলে এবার রান্নাটা শুরু করা যাক। সজনে ডাঁটাগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি। এবার এগুলোকে একটা প্রেসার কুকারের মধ্যে জল, লবণ এবং চিনি দিয়ে একটা সিটি মেরে নেব, যাতে সজনে ডাঁটাগুলো অর্ধেক সেদ্ধ হয়ে যায়। বাকি সেদ্ধটা রান্না করতে করতে হবে। সজনে ডাঁটাটা সেদ্ধ হয়ে গেলে আমরা জলটা ঝরিয়ে নেব এবং জলটা রেখে দেব। পরে এই জলটাই আমরা এই সবজিতে ব্যবহার করব। একটা ননস্টিক কড়াইতে আমরা প্রথমেই মাস্টার্ড অয়েল দিয়ে দেবো। ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে লাল করে ভেজে নেব। ভেজে রাখা আলু সবজির স্বাদটা বাড়িয়ে দেয়। আমাদের আলুটা ভাজা হয়ে গেছে। ওই তেলেই দিয়ে দেব হাফ চামচ কালো জিরে, আর সাথে দেব পেস্ট করে রাখা সর্ষে এবং পোস্ত। সাথে দিয়ে দেব হাফ চামচ হলুদ এবং স্বাদ মতন নুন। এবার ভালো করে নেড়েচেড়ে নেব মশলাটাকে। মশলা যত ভালো কষানো হবে, রান্নার স্বাদ ততটাই বেড়ে যাবে। এটাই হচ্ছে রান্নার একমাত্র টিপস। 3 থেকে 4 মিনিট আমরা মশলাটাকে ভালো করে কষাবো, যাতে মশলাটা ভালোভাবে হয়ে যায়। এবার দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা, সাথে দিয়ে দেব অল্প চিনি। চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। দিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। একটু আবার ভালো করে নেড়ে নেব 2 মিনিট, যাতে মশলাটা আরও ভালোভাবে হয়ে যায় এবং কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা আছে সেটা মশলার সাথে মিশে যায়। এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলুটা দিয়ে আমরা আরেকটু নেড়ে নেব 2 মিনিট মতো, যাতে আলুটার সাথে মশলাটা ভালোভাবে মিশে যায়। মশলাটা আমাদের প্রায় হয়ে এসছে। দেখুন তেলটা কীভাবে ছাড়তে শুরু করেছে, মশলা তেল কেমন আলাদা হয়ে যাচ্ছে। এবার আমরা দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা সজনে ডাঁটাগুলো। এবার সজনে ডাঁটা, আলু এবং মশলাটা ভালো করে আমরা কষিয়ে নেব আর একটু, যাতে মশলা, আলু এবং সজনে ডাঁটা সুন্দরভাবে একে অপরের সঙ্গে মিশে যায়। যতক্ষণ না সবজি এবং মশলা একসাথে মিশে যাবে, ততক্ষণ পর্যন্ত সবজির স্বাদ কখনোই বাড়তে পারে না। তাই সবজি ভালো করতে গেলে পরে আগে ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেলে আমরা এবার দিয়ে দেব 1 বাটি জল। এই জলটা দেবো এই কারণেই, সজনে ডাঁটা এবং আলুগুলো যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। কারণ আমরা তো কমপ্লিট সেদ্ধ করিনি, আগে একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছিলাম এবং আলুটাও শুধু ভেজে নিয়েছিলাম। তো যতটুকু বাকি আছে ততটুকু এই জলটাতে সেদ্ধ হয়ে যাবে। ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমরা ঢেকে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। আমাদের 7 মিনিট হয়ে গেছে প্রায়, তবু আমরা একটু দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কি না। না, আমাদের আলুটা এখনও সেদ্ধ হয়নি, আর একটু সময় লাগবে। এই সময়ের জন্য আবার আমরা ঢেকে দেব। 3 মিনিট আমাদের অলরেডি হয়ে গেছে। আমাদের সবজিটা হয়ে গেছে। একটু নেড়েচেড়ে নিয়ে আমরা দেখে নেব সব কিছু ঠিকঠাক আছে তো। জলটা পুরো শুকিয়ে এসছে।
আমাদের সবজিটা রেডি পরিবেশনের জন্য। খাদ্যরসিক মানুষরা এ ধরনের সবজি পেলে আর কিছু তাদের চাই না। গরম গরম ভাতে দুপুরবেলায় এই সজনে ডাঁটা আর আলু দিয়ে সর্ষে বাটার সবজি অসাধারণ একটা রেসিপি। আপনারাও বাড়িতে করে দেখতে পারেন, খুব ইজি। আপনাদের যদি কোনো রকম কোনো কিছু জানার থাকে, বলার থাকে, আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন, আমরা অবশ্যই সেটা রিপ্লাই করব। এবং আপনাদের যদি নতুন কোনো রেসিপি জানার থাকে তাহলে পরে আপনারা কমেন্ট বক্সে লিখবেন, আমরা চেষ্টা করব সেই রেসিপি নিয়ে হাজির হতে। সমীর হেসেলে যারা আজকে এই ভিডিওটি দেখছেন তাদের কাছে একটাই আবেদন, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমাদের উৎসাহ বাড়ে এবং আগামী দিনে নতুন নতুন আরও ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হতে পারি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। চ্যানেলটিকে লাইক, কমেন্টস, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আমাদের নতুন নতুন রেসিপি যখন পোস্ট করব তখন আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। নমস্কার। জন্মদিন বা পুজোর দিনে নিরামিষ সে চিকেন ভাত শাহী বিরিয়ানি কাবু কাঁকড়া রুই কাতলা ইলিশ পাবদা লাউ চিংড়ি ডাল মাখানি মন ভরে না